লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের উপভোক্তাদের জন্য বড় ঘোষণা। কথা রাখলেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। পশ্চিমবঙ্গে চালু হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার, রাজ্যবাসীর জন্য বড় উপহার। আজ এই প্রকল্প নিয়ে হয়ে গেল বড় ঘোষণা। কবে থেকে উপভোক্তাদেরকে দেওয়া হবে এই ৩,০০০ টাকা? মে মাসে কি এই টাকা দেওয়া হবে? এই নিয়ে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট। পাশাপাশি মহিলাদের জন্য এই নিয়ে আরো কয়েকটি বিশেষ আপডেট। এই টাকা পেতে কি আবার নতুন করে আবেদন করতে হবে? অর্থাৎ যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছিলেন তারা কি আবার এমনিতেই এই টাকা পাবেন, কিংবা যাদের এখনো নাম তোলা নেই তাদের এখন কি করতে হবে? কবে নাগাদ এই টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে আসবে? আর এই গুরুত্বপূর্ণ তথ্য জানানোর জন্যই আজকের এই ভিডিওটি। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিতে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তার আগে বলে রাখি, আপনাদের জন্যই কিন্তু প্রতিদিন আমরা এরকমই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসব। মুখ্যমন্ত্রী হয়ে কথা রাখলেন শুভেন্দু অধিকারী। এখন থেকে প্রতি মাসে কিন্তু মা বোনেরা পেয়ে যাবেন নিজেদের ব্যাংকের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বন্ধ করে খুব শীঘ্রই চালু হবে অন্নপূর্ণা যোজনা। যারা যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ১৫০০ টাকা করে পাচ্ছিলেন তারা কিন্তু এবার অতিরিক্ত আরো ১৫০০ টাকা পেয়ে যাবেন। অর্থাৎ নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে ৩,০০০ টাকা করে। ১১ই মে সোমবার নতুন মন্ত্রিসভার বৈঠক হয়ে যায়। তারপরেই কিন্তু শুভেন্দু অধিকারী ঘোষণা করে দেন যে রাজ্যে চালু হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার। এখন দেখে নিচ্ছি যে নতুন করে আপনারা কিভাবে এই টাকা পেতে আবেদন করবেন। অর্থাৎ ৩,০০০ টাকা পাওয়ার জন্য আপনাদের কি নতুন করে আবার ফর্ম ফিল আপ করে জমা করতে হবে? এই ক্ষেত্রে এক কথায় বলা যায় কিছু কিছু মহিলাদেরকে আবেদন করতে হবে এবং কিছু কিছু মহিলাদেরকে আবেদন করতে হবে না। তাহলে কাদের আবেদন করতে হবে? যারা যারা নিয়মিত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে পাচ্ছিলেন তাদের কিন্তু কোনোভাবেই আবেদন করতে হবে না, কারণ তাদের সমস্ত তথ্যই কিন্তু নবান্নে মজুদ রয়েছে। আপনাদের আগের ব্যাংক অ্যাকাউন্টে যেসব তথ্য আছে তা কিন্তু স্থানান্তরিত করা হবে অন্নপূর্ণা ভান্ডার যোজনায়। অর্থাৎ এই সমস্ত মহিলাদের আবেদন করার প্রয়োজন নেই। তো কাদের কাদের এবার আবেদন করতে হবে চলুন দেখে নিই। যারা কিনা ভোটের আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন এবং তাদের আবেদন কোনো কারণে মঞ্জুর হয়নি, তাদেরকে কিন্তু আবার নতুন করে ফর্ম ফিল আপ করে অন্নপূর্ণা ভান্ডার জন্য আবেদন করতে হবে। পাশাপাশি যারা নতুন এখনো কিনা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেননি তাদেরকে আবেদন করতে হবে। আবার এমনও কিছু মহিলা রয়েছেন যারা কিনা আগে লক্ষ্মীর ভান্ডারের টাকা পেতেন কিন্তু কয়েক মাস ধরে পাচ্ছেন না, তাদেরকেও আবার নতুন করে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করতে হবে। ইতিমধ্যে প্রত্যেকটি জেলায় জেলায় পৌঁছে গিয়েছে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ফর্ম। আপনাদের গ্রাম পঞ্চায়েত এলাকায় অথবা পৌরসভা এলাকায় প্রত্যেকটি জায়গাতেই কিন্তু ক্যাম্প করা হবে, আর যেখানে আপনারা ফর্ম তুলে ফর্ম ফিল আপ করে জমা দেওয়ার মাধ্যমে নিজেদের অ্যাকাউন্টে নিয়ে যেতে পারবেন প্রতি মাসে ৩,০০০ টাকা করে। সব থেকে বড় সুখবর আপনাদের জানিয়ে রাখি, মে মাসেই কিন্তু অনেকেই পেয়ে যাবে ৩,০০০ টাকা করে। আর যারা মে মাসে টাকা পাবেন না তারা কিন্তু জুন মাসের প্রথম সপ্তাহেই অন্নপূর্ণা ভান্ডারে ৩,০০০ টাকা পেয়ে যাবেন। তাই যারা যারা এখন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পাচ্ছেন না এবং যারা কিনা নতুন করে আবেদন করবেন তারা ইতিমধ্যেই ফর্ম সংগ্রহ করে আবেদন করে ফেলুন, কারণ আপনারা যত তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করে জমা দেবেন তত আগেই কিন্তু টাকাটি পেয়ে যাবেন। এই বিষয়ে পরবর্তী নতুন কি আপডেট আসতে পারে তা জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।